নমস্কার বন্ধুরা, আজ 14ই জুলাই 2026 মঙ্গলবার। তাই আজকে আমি 12টা রাশির মহাভাগ্য বল নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। অর্থাৎ মঙ্গলবারের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে কর্মশক্তি, সিদ্ধান্ত, সাহস, সেনাপতি, জমি সম্পত্তি, প্রযুক্তি, প্রতিযোগিতা ও আত্মবিশ্বাসের প্রতীক গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গলবার যদি কেউ ধৈর্য নিয়ে অর্থাৎ পরিকল্পনা করেন এবং অযথা তর্ক এড়িয়ে চলেন, তাদের জন্য দিনটি কিন্তু অনেক ইতিবাচক বলে মনে করা হয়। আজকে এই মঙ্গলবারের দিন, এই দিন নিয়ে আমি একটা 12টা রাশি নিয়ে যে 12টা রাশি মহাভাগ্য ফল আলোচনা করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর এছাড়া আমি বলে রাখি, রাশি ফল হচ্ছে একটা জেনারেল প্রেডিকশন। ওভারঅল প্রেডিকশন কিন্তু জন্মকুণ্ডলী 9টা গ্রহের শুভ অশুভ, অনুকূল প্রতিকূল অবস্থা দেখে এবং যে গ্রহের দশা অন্তর্দশা চলছে তা সেই গ্রহ দশা অন্তর্দশা অর্থাৎ শুভ অবস্থায় আছে কিনা এবং গোচরের ফল নিয়ে টোটাল বিশ্লেষণ করে ওভারঅল একটা প্রেডিকশন আমরা জন্মকুণ্ডলী করে থাকি। সেটা যে পূর্ণ বিচার হয় রাশি, তার মধ্যে কিন্তু একটা বিচার চন্দ্র রাশি। তাই মোটামুটি চন্দ্র রাশিতে একটা মোটামুটি ওভারঅল একটা বিচার হয়। সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে এই ভিডিওটি আমি শেয়ার করছি। অর্থাৎ প্রথমে আমি শুরু করি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গলবারের শক্তি মেষ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে মঙ্গলবার। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব কিন্তু আপনাদের আসতে পারে এবং ব্যবসায় নতুন ক্রেতা বা যোগাযোগের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া অর্থ প্রাপ্তি হলেও কিন্তু অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই জরুরি। এছাড়া প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি কিন্তু আপনারা এড়িয়ে চলবেন আজকের দিনে এবং পরিবারের বয়োজ্যেষ্ঠদের পরামর্শ কিন্তু আপনাদের কাজে লাগাবেন। আজকে কিন্তু ভালো থাকবেন এবং শরীরে যে অতিরিক্ত উত্তাপ এবং মাথা ব্যথার দিকে একটু নজর রাখবেন এবং গাড়ি চালানোর সময় একটু সতর্ক থাকবেন। কারণ মঙ্গলবার এবং মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল যদি কোনো কারণে খারাপ অবস্থায় জন্মে থাকে তাহলে নেগেটিভ এফেক্ট হতে পারে। সেই জন্য আমি বলছি এবারে সবাইকে একটু সতর্কভাবে আপনারা মেষ রাশির জাতক জাতিরা গাড়ি চালাবেন। এবার তারপরে আমি চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ ধীরে চলাই কিন্তু সাফল্যের চাবিকাঠি আপনাদের। আর চাকরিতে সহকর্মীদের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন এবং ব্যবসায় কিন্তু পুরনো পরিকল্পনা থেকে আপনাদের লাভ আসতে পারে। এছাড়া আটকে থাকা অর্থের খবর কিন্তু আসতে পারে। আর ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ কিন্তু অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্কে কিন্তু আন্তরিক আলোচনা সম্পর্ককে আরও কিন্তু অনেকটা মজবুত করে তুলতে পারবে। স্বাস্থ্য মোটামুটি আপনাদের ভালোই থাকবে, তবে খাদ্যের অভ্যাসের দিকে নজর রেখে খাবার দাবার খাবেন। এবার চলে যাই আমি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ যোগাযোগের মাধ্যমে আজ কিন্তু ভালো সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে আর নতুন কাজের আলোচনায় কিন্তু আপনারা সফল হতে পারেন। ব্যবসায় অনলাইনে যারা ব্যবসা করছেন এবং দূরের যোগাযোগ থেকে আপনাদের কিন্তু লাভ আসতে পারে এবং অর্থের দিক থেকে দিনটি কিন্তু স্থিতিশীল থাকবে। কিন্তু প্রেমের সম্পর্কে আনন্দের মুহূর্ত আসবে কিন্তু আজকে। আর পড়াশোনায় নতুন উদ্যম দেখা দিতে পারে এবং ঘাড় বা কাঁধের দিকে অস্বস্তি আসতে পারে, অর্থাৎ আপনি একটু বিশ্রাম নেওয়া কিন্তু একটু বিশেষ প্রয়োজন আপনাদের। আর এবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পারিবারিক দায়িত্ব কিন্তু আপনাদের বাড়তে পারে, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু পরিশ্রমের মূল্য কিন্তু আজকে মিলবে। ব্যবসায় ধৈর্য ধরে কাজ করবেন, ধৈর্য ধরে কাজ করলে সিদ্ধান্ত ধৈর্য ধরে নেবেন, দেখবেন ফল ভালো পাবেন।
আর আর্থিক পরিকল্পনা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কিন্তু লাভ হবে আপনাদের। আর পরিবারের কারোর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন, আর নিজেরও পর্যাপ্ত বিশ্রাম আপনাদের দরকার, এবং ভ্রমণের পরিকল্পনা করলে কিন্তু সময় মেনে চলুন। এবার চলে আসি আমি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ সিংহ রাশির জাতক জাতিকাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে, অর্থাৎ তারা পাবেন। অফিসে আপনার মতামত অনেকটাই গুরুত্ব পাবে। ব্যবসায় নতুন উদ্যোগ শুভ হতে পারে। এছাড়া অর্থের আগমনের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। এছাড়া অহংকার বা তাড়াহুড়ো করে কোনো যে কাজ করেন তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এবার প্রেম ও দাম্পত্য সঙ্গীকে প্রেমের ক্ষেত্রে দাম্পত্যে সঙ্গী কিন্তু আপনাদের সময় দেওয়া উচিত আজকে, এবং শরীরচর্চা করলে ভালো ফল কিন্তু পাবেন। এবার চলে আসি আমি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনারা পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে ছোট ভুল বড় সমস্যা কিন্তু বড় সমস্যা না হয় সেদিকে নজর রেখে কিন্তু আপনারা চলুন। এবার ব্যবসায় হিসাব নিকাশ পরিষ্কার রাখুন। আর শিক্ষার্থীদের জন্য দিনটি কিন্তু অনুকূলই থাকবে, এবং অর্থ সঞ্চয়ের দিকে গুরুত্ব আপনারা দিন। পেটের সমস্যা এড়াতে বাইরের খাবার কিন্তু এড়িয়ে চলুন। এবার চলে আসি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ আপনাদের সম্পর্কের ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চাকরিতে নতুন সুযোগের ইঙ্গিত মিলতে পারে। ব্যবসায় অংশীদারীদের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখুন। প্রেমের সম্পর্কে ইতিবাচক আলোচনা কিন্তু হবে, এবং অর্থের দিক থেকে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা শুরু হবে। মানসিক চাপ কমাতে কিছুটা আপনারা বিশ্রাম নিন। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলবার আপনার জন্য শক্তিশালী দিন হতে পারে। কেন? বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল যদি ভালো অবস্থায় থাকে তাহলে শক্তিশালী দিন হবে আজকে। আর সাহসী সিদ্ধান্ত কাজে লাগবে কিন্তু আপনাদের। কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার মতো সুযোগ কিন্তু আপনাদের আজকে আসতে পারে। আর ব্যবসায় লাভের সম্ভাবনা অনেকটাই বাড়বে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি কিন্তু আপনারা পাবেন আজকে। রাগ আপনারা আজকে নিয়ন্ত্রণে রাখুন। ধারালো জিনিস ব্যবহারে আপনারা সতর্ক থাকুন। এবার চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভ্রমণ, শিক্ষা এবং নতুন পরিকল্পনার জন্য দিনটি শুভ হতে পারে। চাকরিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা কিন্তু আপনারা পেতে পারেন। ব্যবসায় নতুন বাজারের সন্ধান কিন্তু আপনাদের মিলতে পারে। এছাড়া অর্থভাগ্য আগের তুলনায় অনেকটাই ভালো থাকবে। প্রেমে আন্তরিকতা সম্পর্ককে আরো মজবুত করবে, এবং শরীর মোটামুটি আপনাদের ভালো থাকবে। তবে পর্যাপ্ত ঘুম আপনাদের কিন্তু জরুরি। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরিশ্রমের ফল কিন্তু আপনাদের ধীরে মিলবে। অফিসে দায়িত্ব কিন্তু বাড়লেও সাফল্যের সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসায় ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন, তারপরে ঝুঁকি নিন। পরিবারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের হতে পারে আজকে। অর্থ সঞ্চয়ের সুযোগ কিন্তু আপনারা আজকে পাবেন, এবং হাঁটু বা কোমরের সমস্যা বা ব্যথা আপনাদের আসতে পারে। এ ব্যাপারে কিন্তু অবহেলা আপনারা করবেন না। এবার চলে আসি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। নতুন ধারণা ও সৃজনশীলতা আজ আপনার বড় শক্তি। কর্মক্ষেত্রে নতুন প্রজেক্ট শুরু হতে পারে কিন্তু আজকে আপনাদের। ব্যবসায় প্রযুক্তি নির্ভর কাজ শুভ হতে পারে আজকে। আর বন্ধুদের সহযোগিতা আপনারা আজকে পেতে পারেন, এবং প্রেমের সম্পর্কে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কিন্তু আজকে ফলপ্রসূ হবে, এবং চোখের দিকে একটু যত্ন নিন। এবার চলে আসি আমরা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ আপনাদের আধ্যাত্মিক চিন্তা, বাস্তব সিদ্ধান্ত দুটির মধ্যে ভারসাম্য বজায় রেখে চলুন। চাকরিতে ধৈর্য ধরে এগোতে পারেন, তবে লাভ হবে। ব্যবসায় পুরনো গ্রাহকদের থেকে ভালো ছাড়া আপনারা কিন্তু পেতে পারেন, এবং অর্থের দিক দিয়ে সন্তোষজনক দিন আজকে আপনাদের। এবং পরিবারের আনন্দের পরিবেশ থাকবে পরিবারের মধ্যে। শরীরের ক্লান্তি দূর করতে পর্যাপ্ত বিশ্রাম নিন।
আজকের বিশেষ অংশ আমি আরেকবার বলছি। আজকের মঙ্গলবার হচ্ছে মঙ্গল হচ্ছে সাহসের প্রতীক, মঙ্গল হচ্ছে কর্মের প্রতীক, মঙ্গল হচ্ছে উদ্যোগের প্রতীক, মঙ্গল হচ্ছে রাগ, তাড়াহুড়ো করে কাজ করা, অপ্রয়োজনীয় বিতর্ক, এগুলো আপনাদের এড়িয়ে চলতে হবে। জমি জমার কারক গ্রহ হচ্ছে মঙ্গল, অর্থাৎ আপনারা তাড়াহুড়া করবেন না, অর্থাৎ অপ্রয়োজনীয় বিতর্ক জড়াবেন না, আজকে রাগ নিয়ন্ত্রণ করবেন, তা অর্থাৎ এড়িয়ে চলুন। বুদ্ধি মানের কাজ, রাগ এড়ানো, আজকে ধৈর্য নিয়ে কাজ করুন, পরিকল্পনা করে, এই ধরনের পরিকল্পনা করে কাজ করলে তাহলে কর্ম, ব্যবসা, অর্থ, সম্পর্ক এবং সব ক্ষেত্রেই কিন্তু একটা ইতিবাচক ফল পাওয়ার কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে। তাই বলছি, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এই বলে আমি শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আমি ঈশ্বরের কাছে কামনা করে আমি শেষ করলাম। নমস্কার।